গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু আরসি এডুকেশন। দেখো আজকে তোমাদের যে চ্যাপ্টারটা হবে ম্যাথের সেটা হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে, দেখো ফার্স্টে বলে দিই যে আরসি এডুকেশনের বাঁকুড়া ব্রাঞ্চে যে ক্লাসগুলো চলছে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস, পিএসসি স্পেশাল, এসএসসি স্পেশাল, কম্বাইন্ড ফাউন্ডেশন, এসএসসি জিডি, পিএসসি ক্লাসিক মেন্স, এএনএম, জিএনএম, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, ডাব্লিউপি, কেপিএসআই, কনস্টেবল। ঠিক আছে, এগুলো এই কোর্সগুলোতে ভর্তি চলছে। যারা অ্যাডমিশন নিতে চাও তারা এই নিচে দেওয়া নাম্বারে ফোন করবে। ওকে, আচ্ছা, বাঁকুড়া ব্রাঞ্চের যে অ্যাড্রেসটা সেটা এখানে দেওয়া আছে, অ্যাড্রেসটা তোমরা নোট করবে। এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে শুভঙ্কর সরণি রোড, প্রতাপ বাগান। ঠিক আছে, 100 মিটার ওয়াকিং ডিস্টেন্স খ্রিস্টান কলেজ থেকে। তোমরা যারা বাঁকুড়ার সামনাসামনি থাকো তারা অবশ্যই এখানে এসে যোগাযোগ করবে, যারা কোচিং নিতে ইচ্ছুক। ঠিক আছে, তোমাদের বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিসের এক্সামের প্রিপারেশনের জন্য অনেক হেল্পফুল। এইখানে এই নাম্বারে ফোন করবে অথবা ডাইরেক্ট অফিসে এসে যোগাযোগ করবে। ঠিক আছে, আচ্ছা, দেখো আজকে আমরা যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে এভারেজ বা গড়। এভারেজ বা গড়, ঠিক আছে। এভারেজ বা গড়, গড় জিনিসটা কি? গড় জিনিসটা হচ্ছে যদি কোনো একটা শ্রেণী থাকে তাহলে শ্রেণীর সমষ্টি ডিভাইডেড বাই শ্রেণী সংখ্যা। এটা হচ্ছে গড়ের মানে শ্রেণীর সমষ্টি ডিভাইডেড বাই শ্রেণী সংখ্যা। ওকে, তো এভারেজ ক্লাসটা স্টার্ট হবে, তোমরা সবাই জয়েন করে নাও তাড়াতাড়ি। জয়েন করো সবাই, জয়েন করো। দেখ, ফার্স্ট কোশ্চেন আমরা করাবো এবারে যে কি না, প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার গড় কত? ঠিক আছে, তো গড় বার করা, যদি মনে করো স্বাভাবিক সংখ্যা বলেছে, প্রথম 16টি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি? জিরো বাদ দিয়ে 1 থেকে শুরু করে সব পূর্ণ সংখ্যাগুলোই স্বাভাবিক সংখ্যা। জিরো বাদ দিয়ে 1 থেকে শুরু করে সব পূর্ণ সংখ্যাগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে 1, 2, 3, 4, 5, 6 করে 16 অবধি। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4 ডট 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 প্লাস ডট 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 প্লাস কত দূর পর্যন্ত? 16 পর্যন্ত। ঠিক আছে, তো এইটা 16টা স্বাভাবিক সংখ্যার গড় কত? প্লাস 16 ডিভাইডেড বাই কটা সংখ্যা আছে? 16টা সংখ্যা। শ্রেণীর সমষ্টি ডিভাইডেড বাই শ্রেণী সংখ্যা। তো আমরা কি করব দেখো, যদি মনে করো এইগুলো যে সংখ্যাগুলো সেগুলো একটা প্যাটার্ন ফলো করে বা এদের মধ্যে ডিফারেন্সটা, কমন ডিফারেন্সটা বা সাধারণ পার্থক্যটা যদি সেম হয়, যেন 1 থেকে 2 হলো 1 বাড়লো, 2 থেকে 3 হলো 1 বাড়লো, 3 থেকে 4 হলো 1 বাড়লো। ঠিক আছে, কমন ডিফারেন্সটা যদি সেম হয় তাহলে গড় বার করার নিয়ম কি? গড় বার করার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাচ্ছে গড় বার করার নিয়ম। ঠিক আছে, তাহলে প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম সংখ্যাটা কত আছে বলো? 1। যদি কি বললাম, একটা প্যাটার্ন ফলো করে বা সাধারণ পার্থক্য বা কমন ডিফারেন্সটা যদি সেম হয়, একই হয়, তখন আমরা কি করব? গড় বার করব প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। প্রথম সংখ্যাটা দেখো কত আছে? 1। শেষ সংখ্যাটা কত আছে? 16। তাহলে 1 প্লাস 16 ডিভাইডেড বাই 2 হয়ে গেল 17/2, মানে গড়টা হয়ে যাচ্ছে কত? 8.5। তাহলে প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার গড় কত? 8.5। ওকে, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ফর্মুলা।
ওকে, এর কোনো মানে নেই যে 1 থেকে স্টার্ট হতে হবে। মনে করো 3 আছে, ঠিক আছে, 6, 9, 12, 15, 18। আমাকে বলছে যে এই 6টা সংখ্যার গড় কত। দেখো এরা একটা প্যাটার্ন ফলো করছে, কমন ডিফারেন্স বা সাধারণ পার্থক্যগুলো সবার সেম, কত করে? 3 করে। তখন আমরা গড় কিভাবে বার করব? এই 6টা সংখ্যা 3, 6, 9, 12, 15, 18 কিভাবে হবে বলো? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। প্রথম সংখ্যাটা কত? 3, শেষ সংখ্যাটা 18, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যা 3 আর শেষ সংখ্যা 18, 3 প্লাস 18 বাই 2, ঠিক আছে। এটা হচ্ছে 21 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে 10.5, 10.5। তাহলে এটার গড় কত হয়ে যাচ্ছে? 6টা সংখ্যার 10.5। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, 8টি সংখ্যার গড় হলো 24, একটি সংখ্যা বাদ দিলে গড় 22 হবে, বাদ দেওয়া সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, 8টি সংখ্যার গড় হলো 24, একটি সংখ্যা বাদ দিলে গড় হবে কত? 22। তাহলে বাদ দেওয়া সংখ্যাটি নির্ণয় করো, বাদ দেওয়া সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, 8টি সংখ্যার গড় হলো 24। তোমরা নর্মালি কিভাবে করবে না, 8 ইন্টু 24, 8 ইন্টু 24 সমান সমান কত বার করবে? একটা সংখ্যা বাদ দিলে গড় 22 হবে। তাহলে 8টা সংখ্যার গড় 22, 8টা সংখ্যার মোট কত হবে? 8 ইন্টু 24। 8টা সংখ্যার গড় 24, তাহলে 8টা সংখ্যার মোট কত? 8 ইন্টু 24। আর একটা সংখ্যা বাদ দিলে গড় 22 হবে। একটা সংখ্যা বাদ দিলাম মানে কটা সংখ্যা হয়ে গেল আমার কাছে? 7টা সংখ্যা। 7টা সংখ্যার গড় কত? 22। তাহলে এইটা হয়ে গেল 8টা সংখ্যার মোট, এটা হয়ে গেল 7টা সংখ্যার মোট। এইটার থেকে এইটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমার কি বেরিয়ে যাবে? বাদ দেওয়া সংখ্যাটা বেরিয়ে যাবে, বাদ দেওয়া সংখ্যাটা বেরিয়ে যাবে। কিন্তু আমরা এই প্রসেস ফলো করব না। আমরা কি করব দেখো, ডেভিয়েশন মেথড, ডেভিয়েশন মেথড ফলো করব। পার্থক্য কত হচ্ছে দেখো, গড়ের পার্থক্য কত হচ্ছে? 8টা সংখ্যার গড় ছিল 24, আর একটা সংখ্যা বাদ দিলে গড় হয়ে যায় 22। তাহলে গড়ে পার্থক্য কত হচ্ছে? 2। গড়ের ডিফারেন্সটা কত হচ্ছে? 2। একটা সংখ্যা বাদ দিয়েছি মানে কটা সংখ্যার জন্য গড়ে পার্থক্যটা 2 হয়েছে? 7টা সংখ্যার জন্য। 8টা সংখ্যা ছিল, একটা সংখ্যা বাদ দিয়ে দিয়েছি মানে 7টা সংখ্যার জন্য গড়ে পার্থক্যটা কত হচ্ছে? 2 হচ্ছে। নিশ্চয়ই যে সংখ্যাটা বাদ দিয়ে দিয়েছিল সেটা নর্মাল গড়ের থেকে বেশি ছিল, সেই জন্যই তো ওই সংখ্যাটা বাদ দিলে গড়টা কমে গেল। যে সংখ্যাটাকে বাদ দিয়েছি ওটা নর্মাল গড়ের থেকে কি ছিল? বেশি ছিল, তাই ওটা বাদ দিলে গড়টা কি হয়েছে? কমে গেছে। তাহলে 7টা সংখ্যার জন্য গড়ে পার্থক্য কত হয়েছে? 2 হয়েছে। তাহলে 7টা সংখ্যার জন্য মোট পার্থক্য কত? 7 দুগুণে 14। এই 14টা কি, যে সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে সেটা বেশি। কার থেকে বেশি? আগের গড়ের থেকে এই 14টা বেশি। তাহলে আগের গড় ছিল 24, এখন ওই যে বাদ দিয়েছি সেই সংখ্যাটা এই নর্মাল গড়ের থেকে 14 বেশি ছিল, সেই জন্য ওই সংখ্যাটা বাদ দেওয়ার ফলে গড়টা কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে বাদ দেওয়া সংখ্যাটা কত? 24 আর 14তে 38। এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন যাই আমরা। কি বলেছে দেখো, একটি শ্রেণীর 15 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর, এর মধ্যে 6 জন শিক্ষার্থীর গড় বয়স 15 বছর এবং বাকি 8 জন শিক্ষার্থীর গড় বয়স 13 বছর। তাহলে 15তম শিক্ষার্থীর বয়স নির্ণয় করো, 15তম শিক্ষার্থীর বয়স নির্ণয় করো। ঠিক আছে, 15 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর,
6 জন শিক্ষার্থীর গড় বয়স 15 বছর, বাকি 8 জন শিক্ষার্থীর গড় বয়স 13 বছর, 15তম শিক্ষার্থীর বয়স নির্ণয় কর। দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে না, 15 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 14 বছর, তাহলে 15 জন শিক্ষার্থীর মোট বার করবে 15 × 14। 6 জন শিক্ষার্থীর বয়স হয়ে যাচ্ছে কত, 15 বছর, তাহলে 6 জন শিক্ষার্থীর মোট বয়স কত, 6 × 15। আর 8 জন শিক্ষার্থীর বয়স হয়ে যাচ্ছে, গড় বয়স হচ্ছে 13 বছর, তাহলে 8 জন শিক্ষার্থীর মোট বয়স 8 × 13, 15 × 6 কত হলো 90, 8 × 13 কত হলো 104, তাহলে 90 আর 104 194 হয়ে গেল। কতজনের, 6 জন আর 8 জন, টোটাল 14 জন, কিন্তু আছে কতজন, 15 জন আছে, মানে একজন কম আছে। তো 15তম শিক্ষার্থীর বয়সটাই বার করতে বলেছে, তাহলে 15 জনের মোট হচ্ছে 15 × 14 মানে 210, 15 × 14 মানে হয়ে যাচ্ছে 210, ঠিক আছে। তাহলে এইটা 14 জনের মোট হয়ে যাচ্ছে 194, আর 15 জনের মোট হচ্ছে 210, তাহলে গড়টা কত, এই 15তম ব্যক্তিটার বা 15তম শিক্ষার্থীটার বয়স কত হবে, 210 থেকে 194 মাইনাস করে দাও, মানে হয়ে যাচ্ছে কত, 16 বছর, মানে হয়ে যাচ্ছে 16 বছর, ঠিক আছে। কিন্তু আমরা এই প্রসেস ফলো করব না, এই প্রসেসে ফলো করব না। কি করব আমরা না, 6 জন শিক্ষার্থীর গড় বয়স ছিল 15 বছর, এইটা হচ্ছে 15 জন শিক্ষার্থী, 15 জন শিক্ষার্থীর গড় বয়স কত, 14 বছর। প্রথম 6 জন, এইটা ভ্যালু গুলো ইজি আছে বলে করতে সুবিধা হচ্ছে, কিন্তু ভ্যালু গুলো যখন বড় বড় থাকবে তখন অসুবিধা হবে। প্রথম 6 জনের বয়স কত, গড় বয়স কত, 15 বছর, আর তারপরের 8 জনের গড় বয়স কত না 13 বছর, 13 বছর, ঠিক আছে। আর লাস্ট 15তম জনের বয়স এইটা হবে, এটা 15% বয়স হবে, 6 আর 8-এ 14 জন হয়ে গেছে, 15 নম্বর জনের বয়সটা এইটা হবে। তাহলে দেখো প্রথম 6 জনের গড় বয়সের পার্থক্যটা কত, এভারেজের থেকে, টোটাল এভারেজের থেকে 6 জনের যে এভারেজটা তার পার্থক্য কত, এইটা হয়ে যাচ্ছে কত হচ্ছে বলো, মাইনাস, এই সরি +1, ঠিক আছে, পার্থক্যটা +1। আর লাস্ট যে 8 জনের সেইটার সঙ্গে অরিজিনাল যে গড়টা 15 জনের যে গড়টা তার পার্থক্য কত হচ্ছে, -1, ঠিক আছে। তাহলে 6 জনের জন্য পার্থক্য ইন্টু 6, 8 জনের জন্য পার্থক্য ইন্টু 8, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে বলো, এটা হয়ে যাচ্ছে 6 আর এটা হয়ে যাচ্ছে -8, ঠিক আছে। আচ্ছা সরি, এইটা হচ্ছে 14, সবসময় প্রসেসটা হচ্ছে 14 - 15, ঠিক আছে। আর এইটা হয়ে যাচ্ছে 13 - 14, ঠিক আছে। তাহলে এইটা +6 আর -8, পার্থক্যটা কত হলো, -2। তার মানে প্রথম 14 জনের জন্য গড়ে পার্থক্যটা কত হয়ে যাচ্ছে, -2। এই 2 বছর যে কম, এই 2 বছরের ঘাটতিটা কে পূরণ করবে, 15 নম্বর জন পূরণ করবে। তাহলে 15 নম্বর জনের বয়স কত হবে, 14, 2 যে ঘাটতি আছে অরিজিনাল গড় থেকে আরো 2 বাড়িয়ে দাও, তাহলে 14 + 2 তার মানে হয়ে যাচ্ছে কত, 16, ঠিক আছে। 16 বছর বয়স ছিল যে 15 নম্বর ব্যক্তিটা। ডেভিয়েশন মেথড ইউজ করলাম, 15 জনের গড় ছিল 14, 6 জনের, প্রথম 6 জনের 15 আর তারপরে 8 জনের 13, ঠিক আছে। তাহলে প্রথম 6 জনের গড়টা অরিজিনাল গড় থেকে কত বেশি, 1 বেশি, আর তারপরের 8 জনের গড়টা অরিজিনাল গড় থেকে কত কম, 1 কম। তাহলে 6 জনের জন্য মোটে কত বেশি, 6 বেশি হচ্ছে, 8 জনের জন্য মোট কত কম হচ্ছে, -8 কম হচ্ছে। তাহলে +6 -8, পার্থক্য কত হচ্ছে, মোটের উপর -2। তাহলে এই 2 বছরের যে ঘাটতিটা হচ্ছে 14 জনের জন্য, এই ঘাটতিটা পূরণ করবে কে, 15 নম্বর জন। এই 15 নম্বর জনের ঘাটতিটা পূরণ করবে, মানে 2 আরো বেশি হবে। তাহলে যে 14 বছর বয়স ছিল গড়ে, তার থেকে 2 বেশি হবে, মানে হয়ে গেল কত, 16 বছর। এইটা, এই ফিগার গুলো ইজি আছে বলে করতে সুবিধা হচ্ছে। যখন ফিগার গুলো একটু টাফ থাকবে, মনে করো 77 জনের গড় বয়স বলে দিয়েছে তোমার 97 বছর, ঠিক আছে। প্রথম 30 জন এর গড় বয়স হয়ে গেল এত বছর, আর বাকি 37 জনের গড় বয়স হলো এত বছর। তাহলে এতজন শিক্ষার্থীর বয়স কত, তখন তোমার পড়তে অসুবিধা হবে এইরকম করে গুণ করে। সেই জন্য তখন আমরা কি করব, ডেভিয়েশন মেথডটা ইউজ করব। বুঝা গেল, ডেভিয়েশন মেথডটা ইউজ করব। নেক্সট কোশ্চেন দেখো, 9টি সংখ্যার গড় হলো 51, তাদের 3টির গড় হচ্ছে 49, বাকি সংখ্যাগুলির মধ্যে 4টির গড় হলো 46, তাহলে বাকি সংখ্যাগুলির গড় কত, বাকি সংখ্যাগুলির গড় কত, ঠিক আছে। 9টি সংখ্যার গড় হলো 51,
তাদের তিনটির গড় হলো 49 এবং বাকি সংখ্যার মধ্যে চারটির গড় হলো 46। তাহলে বাকি সংখ্যাগুলির গড় কত? তাহলে 9টি সংখ্যা, ডেভিয়েশন মেথড ইউজ করব। 9টি সংখ্যার গড় হয়ে গেল কত? 51। প্রথম তিনটির গড় হলো, তাদের তিনটির গড় হলো 49, প্রথম তিনটার গড় হয়ে যাচ্ছে 49, আর তারপরে চারটার গড় হচ্ছে, তারপরে চারটার গড় হচ্ছে কত? 46। তার মধ্যে চারটির, বাকি সংখ্যাগুলির মধ্যে চারটির গড় হয়ে গেল 46। তার মানে আর কটা সংখ্যা বেঁচে রইলো? দুটো সংখ্যা। 9টা সংখ্যা ছিল, তিনটে আর চারটে, 7টা সংখ্যা হয়ে গেল, আর দুটো সংখ্যা বেঁচে রইলো। তাহলে প্রথম 9টা সংখ্যার গড়, 9টা সংখ্যার টোটাল গড় হচ্ছে 51। 9টা সংখ্যার টোটাল গড় হচ্ছে কত? 51। ঠিক আছে, তাহলে এই যে তিনটে সংখ্যার গড়টা এই 9টা সংখ্যার গড় থেকে কত কম? 49 মাইনাস 51। কত কম হয়ে যাচ্ছে? 2 কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে চারটা সংখ্যার গড়টা কত কম হচ্ছে? অরিজিনাল গড় থেকে 5 কম হয়ে যাচ্ছে। তাহলে তিনটে সংখ্যার জন্য গড়ে 2 কম হচ্ছে, তিনটে সংখ্যার জন্য মোট কত কম হচ্ছে? 6 কম হচ্ছে। এইটিকে চারটে সংখ্যার জন্য মোট কত কম হচ্ছে? 20 কম হচ্ছে। 20 আর 6 26 কম হচ্ছে। 20 আর 6 26 কম হচ্ছে মোটের উপর, বোঝা গেল? 20 আর 6 26 কম হচ্ছে মোটের উপর। এই 26-এর যে ঘাটতিটা, সেই ঘাটতিটা পূরণ করবে কে? লাস্টের দুটো সংখ্যা। লাস্টের দুটো সংখ্যা এই ঘাটতিটা পূরণ করবে। তাহলে লাস্টের দুটো সংখ্যার জন্য মোট কত পার্থক্য হবে? 26 পার্থক্য হবে। তাহলে গড়ে পার্থক্য কত হবে? 26/2, 13 বাড়বে। 26/2 গড়ে কত বাড়বে? 13 বাড়বে। দুটো সংখ্যার জন্য 26 বাড়বে, তাহলে দুটো সংখ্যার জন্য গড়ে কত বাড়ছে? 13 করে বাড়ছে। দুটো সংখ্যার এই অরিজিনাল গড়টা কত ছিল? 51। তাহলে লাস্ট দুটো সংখ্যার গড়টা কত হবে? 51-র সঙ্গে 13 যোগ করে দাও, 51 আর 13 64। তাহলে লাস্ট যে দুটো সংখ্যা তার গড় কত হয়ে গেল? 64। বোঝা গেল? লাস্ট যে দুটো সংখ্যা তাদের গড় হয়ে গেল কত? 64। বোঝা গেল? 9টা সংখ্যার গড় ছিল কত? 51। প্রথম তিনটে সংখ্যার 49, তারপরে চারটে সংখ্যা 46। তাহলে প্রথম তিনটে সংখ্যার জন্য গড়ে কত কম হচ্ছে অরিজিনাল গড় থেকে? অরিজিনাল গড় কোনটা? 51টা। গড়ে কত কম হচ্ছে? 2 কম হচ্ছে। তাহলে মোট কত কম হচ্ছে? তিনটে সংখ্যার জন্য 6 কম হচ্ছে। তারপরে চারটে সংখ্যা গড়ে কত কম হচ্ছে? 5 কম হচ্ছে। মোট কত কম হচ্ছে? 5 4 20 কম হচ্ছে। তাহলে মোটের উপর টোটাল ডিফারেন্সটা কত হচ্ছে? 26 কম হচ্ছে। এই 26-এর ঘাটতিটা পূরণ করবে কে? লাস্টের দুটো সংখ্যা। তাহলে 26-এর যে ঘাটতিটা পূরণ করছে লাস্টের দুটো সংখ্যার জন্য, মানে 26 বাড়বে। আরো 26 কি আরো বাড়াতে হবে, দুটো সংখ্যার জন্য 26 বাড়বে। তাহলে গড়ে কত বাড়বে? 26/2। দুটো সংখ্যার জন্য 26 বাড়ছে, তাহলে গড়ে কত বাড়ছে? 26/2। যখন যদি এখানে একটা সংখ্যা থাকতো তাহলে কত বাড়তো? শুধু 26 বাড়তো। কিন্তু দুটো সংখ্যার জন্য যেহেতু 26 বাড়ছে, গড়ে কত বাড়ছে? 26/2 মানে 13 বাড়ছে। তাহলে অরিজিনাল গড় কত ছিল? 51। এই ঘাটতিটা পূরণ করবে কি? লাস্টের দুটো সংখ্যা। তাহলে 51 প্লাস 13 মানে হয়ে যাচ্ছে কত? 64। বি এরটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। বি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটি পরিবারের প্রথম 5 মাসে 4,600 টাকা, 5,600, 4,800, 3,800 এবং 6,000 টাকা মুদির জন্য খরচ করে। মুদির জন্য পরিবারের 6 মাসের গড় হচ্ছে 4,500 টাকা। তাহলে ষষ্ঠ মাসে পরিবারকে কত খরচ করতে হবে? ষষ্ঠ মাসে পরিবারকে কত খরচ করতে হবে? প্রথম 5 মাসের গড় কত হচ্ছে? 4,600, 5,600, 4,800, 3,800 আর 6,000। ঠিক আছে, ষষ্ঠ মাসের গড় কত? 4,500 টাকা। তাহলে ষষ্ঠ মাসে পরিবারকে কত খরচ করতে হবে? এটা হচ্ছে আমার কোশ্চেন। ঠিক আছে, এই অঙ্কটাও ডেভিয়েশন মেথডে করা যায়, নর্মাল প্রসেসেই করছি। 4,600 টাকা, 5,600 টাকা, 4,800 টাকা প্রথম 5 মাসে। ঠিক আছে, 3,800 টাকা, আর হয়ে যাচ্ছে কত? 6,000 টাকা। এটা হচ্ছে প্রথম 5 মাসে। তাহলে প্রথম 5 মাসের ভ্যালু গুলো বলে দিয়েছে। তাহলে প্রথম 5 মাসের জন্য মোট কত খরচা করতে হচ্ছে? 0 0 16 6 6 12, 16 আর 12-তে 28, 2 6 2 8,
8 আর 3 11 আর 4 15, 15 5 20 আর 4 24, 24,800 টাকা। ঠিক আছে, আর 6 মাসের জন্য গড়ে কত খরচা হচ্ছে? 4500 টাকা। তাহলে 6 মাসের জন্য মোট কত খরচা হচ্ছে? 4500 ইন্টু 6, 0 0 30, 0 3 4 4 6 24 আর 3 27, 27,000 টাকা। ঠিক আছে, তাহলে 5 মাসের জন্য গড়ে খরচা মোট খরচা হচ্ছে 24,800 টাকা। 6 মাসের জন্য মোট খরচা হচ্ছে কত? 27,000 টাকা। তাহলে 27,000 থেকে 24,800 বাদ দিয়ে দাও, তাহলে 6 নম্বর মাসের খরচটা বেরিয়ে যাবে। 6 নম্বর মাসের খরচটা বেরিয়ে যাবে 2200 টাকা। তাহলে 6 নম্বর মাসের খরচ কত হচ্ছে? 2200 টাকা। এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডেভিয়েশন মেথড তোমরা কি করবে? এইগুলোর থেকে মাইনাস করে করে দেখবে। ঠিক আছে, 4600 মাইনাস 4500, 5600 মাইনাস 4500, 4800 মাইনাস 4500, 3800 মাইনাস 4500, 6000 মাইনাস 4500। ওগুলো করার পর কি করবে না, যেটা বাড়তি হবে সেটা মাইনাস করে দেবে 4500 থেকে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝা? ডেভিয়েশন মেথডটা ইউজ করবে, ওটা মাইনাস করে করে যেতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, 9টি সংখ্যার গড় 32, প্রথম 5টি সংখ্যার গড় 22 এবং শেষ 5টি সংখ্যার গড় হচ্ছে 38, তাহলে পঞ্চম সংখ্যাটি নির্ণয় করো। 9টি সংখ্যার গড় 32, প্রথম 5টি সংখ্যার গড় 22 এবং শেষ 5টি সংখ্যার গড় হচ্ছে 38, তাহলে পঞ্চম সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, দেখো ডেভিয়েশন মেথড, 9টি সংখ্যার গড় হয়ে যাচ্ছে 22, প্রথম 5টা শেষ 5টা টোটাল 10টা, কিন্তু আছে সংখ্যা 9টা। প্রথম 5টা আর শেষ 5টা টোটাল 10টা সংখ্যা হয়ে গেল, কিন্তু আছে সংখ্যা কটা? 9টা। তার মানে কি 5 নম্বর সংখ্যাটা, ফিফথ সংখ্যাটা কবার কাউন্ট হচ্ছে? 5 নম্বর সংখ্যাটা দুবার কাউন্ট করছি। প্রথম 5টা সংখ্যার গড় হয়ে যাচ্ছে কত? 22, আর শেষ 5টা সংখ্যার গড় কত হয়ে যাচ্ছে? 38, এটা 32, সরি এটা হয়ে যাচ্ছে 32। ঠিক আছে, তাহলে প্রথম 5টা সংখ্যার গড় 22 আর শেষ 5টা সংখ্যার গড় 38, তার মানে 5 নম্বর সংখ্যাটা আমি কবার কাউন্ট করছি? প্রথম 5টাতেও একবার কাউন্ট করছি আর শেষ 5টাতেও একবার কাউন্ট করছি 5 নম্বর সংখ্যাটা। আমাকে পঞ্চম সংখ্যাটাই বার করতে বলেছে, 5 নম্বর সংখ্যাটা বার করুন, পঞ্চম সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, ডেভিয়েশন মেথড ইউজ করছি। দেখো প্রথম 5টা সংখ্যা অরিজিনাল গড় থেকে কত কম? প্রথম 5টা সংখ্যা অরিজিনাল গড় থেকে কত কম? -10 কম। শেষ 5টা সংখ্যা অরিজিনাল গড় থেকে কত বেশি? শেষ 5টা সংখ্যা অরিজিনাল গড় থেকে কত বেশি? 6 বেশি। তাহলে -10 কম, গড়ে -10 কম 5টা সংখ্যার জন্য, তাহলে 5টা সংখ্যার জন্য মোট কত কম? 50 কম। আর এইদিকে 5টা সংখ্যার জন্য গড়ে কত বেশি? 30 বেশি। তাহলে 50 কম আর 30 বেশি, মোটের উপর পার্থক্য কত হচ্ছে? 20। মোটের উপর পার্থক্য কত হচ্ছে? 20। ঠিক আছে, 50 কম আর 30 বেশি, মোটের উপর পার্থক্য কত? 20। এই পার্থক্যটা কার জন্য হচ্ছে? 5 নম্বর সংখ্যাটার জন্য। এই পার্থক্যটা কার জন্য হচ্ছে? 5 নম্বর সংখ্যাটার জন্য। তাহলে 5 নম্বর সংখ্যাটা কি হচ্ছে না, অরিজিনাল যে গড়টা ছিল 32, ওর থেকে কত কমিয়ে দেবে? 20 কমিয়ে দেবে। 32 মাইনাস 20 সমান সমান কত হয়ে যাচ্ছে? 12। 32 মাইনাস 20 সমান সমান 12। তাহলে পঞ্চম সংখ্যাটা কত হয়ে যাচ্ছে? 12। পঞ্চম সংখ্যাটা কত হয়ে যাচ্ছে? 12। বোঝা গেল? 5টা সংখ্যার জন্য গড়ে পার্থক্য কত হচ্ছে? 22। ঠিক আছে, সরি 5টা সংখ্যার গড় কত হচ্ছে? 22। গড়ে পার্থক্য কত হচ্ছে? অরিজিনাল গড় থেকে মাইনাস করে দাও, 10 পার্থক্য হচ্ছে -10। 5টা সংখ্যার জন্য গড়ে পার্থক্য হচ্ছে 10, মোট পার্থক্য হচ্ছে কত? -10 ইন্টু 5 -50। আর শেষ 5টা সংখ্যা জন্য গড়ে পার্থক্য হচ্ছে কত? 38 -32 মানে 6, মোটের উপর পার্থক্য কত হচ্ছে? 5 6 30। তাহলে 50 কমলো 30 বাড়ছে, মোটের উপর পার্থক্য কত হচ্ছে? 20। এই 20 পার্থক্যটা কার জন্য হচ্ছে? 5 নম্বর সংখ্যাটার জন্য, যেটা দুবার রিপিট হয়েছে, যেটা আমরা দুবার রিপিট করেছি। তাহলে 5 নম্বর সংখ্যাটা কত হবে? অরিজিনাল গড় থেকে ওইটা মাইনাস করে দাও, যেটা -20 আছে, তাহলে এটা কত হয়ে গেল? 12। ঠিক আছে।
কত হয়ে গেল? এরটা অ্যান্সার হবে, এটা হয়ে যাচ্ছে 12। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, আনন্দ তার পরিবারের সাথে 50 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গাড়িতে করে গুন্টুর থেকে রাজামুন্দ্রি পর্যন্ত যায় এবং 60 কিলোমিটার/ঘন্টা বেগে গুন্টুরে ফিরে আসে। পুরো যাত্রার গড় গতিবেগ কত? দেখো, টাইম এন্ড ডিস্টেন্সে যখন গড় গতিবেগ পড়েছি তখন একটা জিনিস পড়েছি যে যখন দুটো গতিবেগ দেওয়া থাকবে, যখন দুটো গতিবেগ দেওয়া থাকবে আর কি হবে না হচ্ছে তোমার দুটো গতিবেগ তোমার দেওয়া আছে আর দূরত্বটা যদি একই থাকে। দেখো, গুন্টুর থেকে রাজামুন্দ্রি আবার গুন্টুরে ফিরে আসছে, রাজামুন্দ্রি থেকে গুন্টুরে ফিরে আসছে, ঠিক আছে? তো রাজামুন্দ্রি থেকে যখন গুন্টুরে ফিরে আসছে আর গুন্টুর থেকে রাজামুন্দ্রি যাচ্ছে, মানে দূরত্বটা কি একই, দূরত্বটা একই। যখন দূরত্বটা একই হয় আর দুটো গতিবেগ দেওয়া থাকে, তখন গড় গতিবেগ বার করার ফর্মুলা বলেছি, গড় বেগ বার করার ফর্মুলা এটা হচ্ছে কি 2 into v1 into v2, 2 into v1 into v2 divided by v1 plus v2, 2 into v1 into v2 divided by v1 plus v2, ঠিক আছে? তার মানে 2 into 50 into 60, 2 into 50 into 60 divided by 50 plus 60 divided by 50 plus 60, তার মানে কত হচ্ছে 50 5 6 30, 30 দুগুণে 60, 6000 divided by 110, শূন্য শূন্য কেটে গেল, 600/11, মানে 54.54 কিলোমিটার পার আওয়ার। 54.54 কিলোমিটার পার আওয়ার, এরটা হচ্ছে তোমার কারেক্ট অপশন, এরটা কারেক্ট অপশন। হয়েছে। নেক্সট কোশ্চেন, 5টি কার্টনের গড় ওজন 44.4 কেজি, ষষ্ঠ কার্টন অন্তর্ভুক্ত করা হয় তাহলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়, তাহলে ষষ্ঠ কার্টনের ওজন কত? 5টি কার্টনের ওজন হয়ে যাচ্ছে 44.4 কেজি, ষষ্ঠ কার্টন অন্তর্ভুক্ত করা হয় তাহলে গড় ওজন 1 কেজি কমে যায়, 1 কেজি কমে যায়, তাহলে ষষ্ঠ কার্টনের ওজন কত? ষষ্ঠ কার্টনের ওজন কত? ঠিক আছে, দেখো ডেভিয়েশন মেথড কিভাবে করবে, কটা কার্টনের জন্য কমে যায় 1 কেজি? 1 কেজি কমে যায় কটা কার্টনের জন্য? 6টা কার্টনের জন্য। ষষ্ঠ কার্টন অন্তর্ভুক্ত করা হয়, আগে 5টা কার্টন ছিল, ষষ্ঠ কার্টন অন্তর্ভুক্ত করা হয় মানে 5 আর 1-এ 6টা কার্টনের জন্য গড়ে কত করে কমে? 1 কেজি করে কমে। 6টা কার্টনের জন্য গড়ে 1 কেজি করে কমে, তাহলে 6টা কার্টনের জন্য মোট কত কমছে? 6 1-কে 6 কমে যাচ্ছে, 6 কমে যায়, মোটের উপর 6 কম হয়, ঠিক আছে? 6টা কার্টনের জন্য গড়ে 1 কেজি করে কমে, তাহলে 6টা কার্টনের জন্য মোট কত কমে? 6 কমে যায়, তার মানে নিশ্চয় ষষ্ঠ কার্টনটা অন্তর্ভুক্ত যেটা করা হয়েছে তার ওজনটা কম, সেই জন্য অন্তর্ভুক্ত করার পর গড়টা কি হচ্ছে? কমে যাচ্ছে। ষষ্ঠ কার্টন যেটা অন্তর্ভুক্ত করা হচ্ছে তার ওজনটা নিশ্চয়ই কম, তার জন্য কি গড়টা কমে যাচ্ছে। যদি ওজনটা 44.4 কেজি হতো তাহলে গড়টা একই থাকতো, কোনো পরিবর্তন হতো না, যেহেতু ওজনটা কম তাই গড়টা কি কমে যাচ্ছে। আর ওজনটা যদি বেশি হতো তাহলে গড়টা বেড়ে যেত, তাহলে ওজনটা কত কম? 6 কম, অরিজিনাল গড়ের থেকে কত কম? 6 কম, মানে 44.4 মাইনাস 6 সমান সমান 38.4 কেজি। তাহলে ষষ্ঠ কার্টনের ওজন কত? 6 নম্বর ষষ্ঠ কার্টনের ওজন কত? 38.4 কেজি, বিয়েরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বিয়েরটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার।
বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 10 জন ব্যক্তির গড় উচ্চতা 165 সেন্টিমিটার, দ্বিতীয় দীর্ঘতম ব্যক্তির তুলনায় দীর্ঘতম ব্যক্তিটি 5 সেন্টিমিটার অধিক লম্বা হয়, অবশিষ্ট 8 জনের গড় উচ্চতা যদি 162 সেন্টিমিটার হয় তবে দ্বিতীয় দীর্ঘতম ব্যক্তির উচ্চতা কত? অবশিষ্ট 8 জনের গড় উচ্চতা যদি 162 সেন্টিমিটার হয় তাহলে দীর্ঘতম ব্যক্তিটির উচ্চতা কত? ঠিক আছে, তাহলে 10 জনের গড় উচ্চতা কত? 10 জন ব্যক্তির গড় উচ্চতা হয়ে যাচ্ছে 165। দেখো ডেভিয়েশনে করব, প্রথম 8 জনের গড়টা কত হচ্ছে? প্রথম 8 জনের গড়টা হচ্ছে 162। ঠিক আছে, তাহলে প্রথম 8 জনের গড়টা অরিজিনাল গড় থেকে কত কম? 3 কম। ঠিক আছে, 3 কম। আর লাস্টে কতজন বেঁচে আছে? 2 জন। 2 জনের মধ্যে বলছে একজনের উচ্চতা আরেকজনের থেকে 5 সেন্টিমিটার বেশি। 2 জনের মধ্যে একজনের উচ্চতা আরেকজনের থেকে 5 সেন্টিমিটার বেশি, তাহলে গড়ে কত কম হচ্ছে? 3 কম হচ্ছে। কতজনের জন্য? 8 জনের জন্য গড়ে 3-এর কম হচ্ছে, 3-এর ঘাটতি হচ্ছে। তাহলে 8 জনের জন্য মোট কত ঘাটতি পড়ছে? 24 ঘাটতি পড়ছে। 8 জনের জন্য মোটের উপর কত ঘাটতি পড়ছে? 24 ঘাটতি পড়ছে। বোঝা গেল? 24 ঘাটতি পড়ছে। এই 24-এর ঘাটতিটা পূরণ করবে কে? না, এইটা পূরণ করবে দুজন যে পাবলিক আছে, এই 24-এর ঘাটতিটা পূরণ করবে। ঠিক আছে, তাহলে 2 জনের মধ্যে যে গড়টা এভারেজটা কত ছিল? 2 জনের 165। ঠিক আছে, তাহলে 165 ইন্টু 2 কত হয়ে গেল? 16×2 = 32 আর 1-33, 330। এই ঘাটতিটা পূরণ করবে কে? 2 জনের 24 কেজি। এই 2 জন পূরণ করবে, তাহলে প্লাস 24 করে দাও। 24 কেজির ঘাটতিটা পূরণ করছে, তাহলে 330 প্লাস 24 মানে হচ্ছে কত? 354। এবার কি বলছে? একজনের যে ব্যক্তির দীর্ঘতম ব্যক্তির তুলনায় দ্বিতীয় দীর্ঘতম ব্যক্তির তুলনায় মানে যে সেকেন্ড যার হাইট আছে সে সব থেকে বেশি, যার হাইট আছে তার থেকে 5 সেন্টিমিটার অধিক লম্বা হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? ধরে নাও যে সেকেন্ড হাইট আছে তার হাইট ছিল এক্স, আর দীর্ঘতম ব্যক্তির হাইট ছিল x+5, টোটালটা কত? 354। তাহলে 2x সমান সমান 354 - 5 কত হয়ে যাচ্ছে? 349। তাহলে x সমান সমান কত হয়ে যাচ্ছে বলো? 17×2 = 34। দ্বিতীয় দীর্ঘতম ব্যক্তির উচ্চতা বার করতে বলেছে। 17×2 = 34, 2×4 = 8, 2×5 = 10, 174.5 সেন্টিমিটার। ঠিক আছে, দ্বিতীয় দীর্ঘতম ব্যক্তির উচ্চতা কত? 174.5 সেন্টিমিটার। এক্সটা দ্বিতীয় দীর্ঘতম ব্যক্তি ছিল, এক্স ছিল দ্বিতীয় দীর্ঘতম ব্যক্তি, আর দীর্ঘতম ব্যক্তির উচ্চতা কত? x+5। তাহলে টোটালটা কত হচ্ছে? 354। ঘাটতি কত হয়েছিল? 24-এর, টোটালটা হচ্ছে 354। ঠিক আছে, তাহলে 2x = 349, x = দ্বিতীয় দীর্ঘতম ব্যক্তির হাইটটা কত? 174.5 সেন্টিমিটার। 174.5 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো 10 জনের গড় ছিল কত? 165। প্রথম 8 জনের কত? 162। ঠিক আছে, প্রথম 8 জনের হচ্ছে 162, আর তারপরে 2 জন বেঁচে আছে। তাহলে 8 জনের গড়টা হচ্ছে 162, অরিজিনাল গড় থেকে কত কম? 3 কম।
তাহলে 8 জনের জন্য গড়ে 3 কম হচ্ছে, 8 জনের জন্য মোট কত কম হচ্ছে, 24 কম হচ্ছে। তাহলে এই লাস্ট দুজনের মধ্যে গড়টা কত ছিল, 165 ছিল, তাহলে মোট কত 330, আর পার্থক্যটা কত হচ্ছে 24-এর পার্থক্য হচ্ছে, মানে এই মোটের উপর যে ঘাটতিটা, সেই ঘাটতিটা পূরণ করবে কে 330। এখানে 2 দিয়ে কেন গুণ করলাম, কারণ লাস্টে দুজন বেঁচে ছিল, একজন তো বেঁচে ছিল না, দুজন বেঁচেছিল, তো ঘাটতিটা দুজন মিলে পূরণ করবে। তাহলে গড়ে হচ্ছে 165, মোট কত 330, তারপরেও ঘাটতি পড়ছে কত মোটে 24-এর। তাহলে 330 প্লাস 24, তাহলে লাস্ট যে দুজন আছে তাদের মোট কত 354, লাস্ট যে দুজন আছে তাদের মোট হচ্ছে 354। তাহলে একজনের এক্স যে দ্বিতীয় দীর্ঘতম ব্যক্তি, আর দীর্ঘতম ব্যক্তির হাইটটা হচ্ছে 5 সেন্টিমিটার বেশি, তাহলে এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5 টোটালটা কত 354, 2x সমান সমান হয়ে যাচ্ছে 349, x সমান সমান 174.5। এক্সটা ছিল দ্বিতীয় দীর্ঘতম ব্যক্তির হাইট, তাহলে দ্বিতীয় দীর্ঘতম ব্যক্তির উচ্চতা কত হয়ে যাচ্ছে 174.5 সেন্টিমিটার। বোঝা গেল? এখানে দুজন ছিল বলেই এখানে 2 দিয়ে গুণ করা হলো, যদি একজন থাকতো তাহলে গুণ করতাম 1 দিয়ে গুণ করতাম, তাহলে 3 জন থাকলে কত দিয়ে গুণ করতে হতো, গড়ে 330 হচ্ছে, তারপরেও ঘাটতি থেকে যাচ্ছে 24-এ, সেই জন্য 24টা এক্সট্রা অ্যাড করলাম, কারণ 24 কম হচ্ছে মোটের উপর, সেই জন্য আমরা 24টা কি করলাম এক্সট্রা অ্যাড করলাম। 330 প্লাস 24 354, তাহলে টোটালটা কত হয়ে যাচ্ছে 354, দ্বিতীয় দীর্ঘতম আর দীর্ঘতম দুজনের মিলে 354, তাহলে দ্বিতীয় দীর্ঘতম ব্যক্তির হাইট কত এক্স, তাহলে এক্স সমান সমান 174.5, এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গড় 65 পাওয়া গেছে, পরে দেখা গেল একজন শিক্ষার্থীর ক্ষেত্রে 37 নম্বর ভুল করে 73 হিসেবে পড়া হয়েছে, তাহলে সঠিক গড়টা নির্ণয় করো। 37 নম্বরটা ভুল করে 73 পড়া হয়েছে, তাহলে সঠিক গড়টা নির্ণয় করো। তাহলে 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 65, পরে দেখা গেল একজন শিক্ষার্থীর ক্ষেত্রে 37 নম্বরটা ভুল করে 73 পড়া হয়েছে। বোঝা গেল? তাহলে 5 জন শিক্ষার্থীর জন্য গড়ে পার্থক্য কত হয়েছে, এই মোটে পার্থক্য কত হয়েছে, শিক্ষার্থী 5 জনই ছিল, লাস্ট নম্বর যে জন তার পরে দেখা গেল লাস্ট নম্বর যে জন বা একজন তার 37 নম্বরটা ভুল করে 73 হিসেবে পড়া হয়েছে, 37 নম্বরটা ভুল করে কত 73 পড়া হয়েছে, মানে কত বেশি পড়া হয়েছে 73 পড়া হয়েছে, আর ছিল কত অরিজিনালি 37, তাহলে কত বেশি পড়া হয়েছে 7 আর 6 13, 4 আর 3 7, 36 বেশি পড়া হয়েছে, 36 কি বেশি পড়া হয়েছে। তাহলে এই 36টা বাড়তি হচ্ছে কজন শিক্ষার্থীর জন্য, 5 জন শিক্ষার্থীর জন্য, 5 জন শিক্ষার্থীর জন্য বাড়তি কত হচ্ছে 36 হচ্ছে। তাহলে 5 জন শিক্ষার্থীর জন্য মোট যদি পার্থক্যটা, 36টা তো মোটের পর পার্থক্য, তাহলে মোট পার্থক্য যদি 36 হয়, তাহলে গড়ে কত বেশি হচ্ছে, গড়ে কত বেশি পড়া হয়েছে 36 ডিভাইডেড বাই 5, 5 7 35, 7.2, গড়ে বেশি কত পড়া হয়েছে 7.2 বেশি পড়া হয়েছে। তাহলে কি করব না, অরিজিনাল যে গড়টা ছিল 65 ছিল, সেখান থেকে 7.2 মাইনাস করে দাও, সঠিক গড়টা পেয়ে যাবো। গড়ে তো 7.2 বেশি পড়া হয়েছে না, 73 পড়া হয়েছে, 37 ছিল, মানে মোটের উপর 36 পড়া হয়েছে বেশি, কিন্তু গড়ে কত বেশি পড়া হয়েছে 36 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, এই 36টা মোটের উপর পার্থক্য হচ্ছে, গড়ে পার্থক্য কত 7.2, তাহলে অরিজিনাল গড়টা কত ছিল 65, তার থেকে 7.2 মাইনাস করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে বলো 57.8। তাহলে সঠিক গড়টা কত 57.88টা হচ্ছে কারেক্ট অ্যান্সার, 57.88টা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নাম্বার 73 পড়া হয়েছে, অরিজিনালি কত ছিল 37, তাহলে মোটের উপর কত বেশি পড়ে নিয়েছি আমি 36 বেশি পড়ে নিয়েছি মোটের উপর,
তাহলে 5 জনের জন্য গড়ে কত বেশি পড়েছি? 7.2 গড়ে বেশি পড়েছি। ছিল অরিজিনাল গড়টা কত? 65। 7.2 বেশি যেহেতু পড়ে নিচ্ছি গড়ে, 7.2 মাইনাস করে দাও, অরিজিনাল গড়টা কত হয়ে গেল? 57.8। 57.8। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 50তম ইনিংসের পর একজন ব্যাটসম্যানের গড় রান ছিল 46.8। 50তম ইনিংসের পর একজন ব্যাটসম্যানের গড় রান ছিল 46.4, সরি 60তম ইনিংসের পর গড় রান 2.6 বৃদ্ধি পায়। শেষ 10 ইনিংসের গড় রান কত? শেষ 10 ইনিংসের গড় রান কত? দেখো কিভাবে করব। 60টা ইনিংসের জন্য 60তম ইনিংসের পর মানে 60টা ইনিংস, 60তম ইনিংস মানে কি 60টা ইনিংস, 60টা ইনিংসের জন্য গড়ে কত বৃদ্ধি পায়? 2.6 বৃদ্ধি পায়। তাহলে 60টা ইনিংসের জন্য মোটের উপর কত বৃদ্ধি পাচ্ছে? 2.6 ইন্টু 60, 2.6 ইন্টু 60। ঠিক আছে, 60টা ইনিংসের জন্য গড় রান 2.6 বৃদ্ধি পায়। তাহলে 60টা ইনিংসের জন্য মোটের উপর কত বৃদ্ধি পাচ্ছে? 2.6 ইন্টু 60 কত হচ্ছে? 6 6 36, 6 দুগুণে 12, 13 14 15, 156 বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, 60টা ইনিংসের জন্য মোট কত বৃদ্ধি পাচ্ছে? 156 বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? তাহলে এইটা বৃদ্ধি পাচ্ছে কটা? 10টা ইনিংসের জন্য। 60 মাইনাস 50 কটা ইনিংসের জন্য বৃদ্ধি পাচ্ছে? 10টা ইনিংসের জন্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে 10টা ইনিংসের জন্য গড়ে কত বৃদ্ধি পাচ্ছে বলো? 10টা ইনিংসের জন্য গড়ে কত বৃদ্ধি পাচ্ছে? মোটের উপর বৃদ্ধি পাচ্ছে 156, মোটের উপর বৃদ্ধি পাচ্ছে 156। এটা কটা ইনিংসের জন্য? 10টা ইনিংসের জন্য। তাহলে 10টা ইনিংসের জন্য মোটের উপর বৃদ্ধি পাচ্ছে 156, গড়ে বৃদ্ধি পাচ্ছে কত? 156 ডিভাইডেড বাই 10 সমান সমান 15.6, সমান সমান হয়ে যাচ্ছে 15.6। ঠিক আছে, মোট বৃদ্ধি পাচ্ছে কত 10টা ইনিংসের জন্য? 15.6। তাহলে 10টা ইনিংসের জন্য যে 15.6 বৃদ্ধি পাচ্ছে, কেন বাড়ছে? কারণ অরিজিনাল যে গড়টা ছিল 10টা ইনিংসে পরে তার থেকে বেশি রান করেছে। তাহলে অরিজিনাল গড়টা কত ছিল? 46.4, আর 15.6 বৃদ্ধি পাচ্ছে গড়ে। তাহলে লাস্ট 10টা ইনিংসের গড়টা বার করে দাও। 46.4 প্লাস 15.6, 6 4 10, 6 আর 5 11, আর একে 12, হাতে রইল 1 5, আর একে 6, 62। ঠিক আছে, তাহলে সি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার 62। লাস্ট 10টা ইনিংসের গড় রান কত হবে? 62। ঠিক আছে, লাস্ট 10টা ইনিংসের গড় রান 62। বোঝা গেল? দেখো 60টা ইনিংসের জন্য 2.6 বৃদ্ধি পায়, 60টা ইনিংসের জন্য 2.6 বৃদ্ধি পায়। তাহলে 60টা ইনিংসের জন্য গড়ে 2.6 বৃদ্ধি পায়, মোটের উপর কত বৃদ্ধি পাচ্ছে? 156। এই 156টা বাড়ছে কটা ইনিংসের জন্য? টোটাল 10টা ইনিংসের জন্য। 60 মাইনাস 50, 10টা ইনিংসের জন্য 156 বাড়ছে মোটের উপর। তাহলে 10টা ইনিংসের জন্য গড়ে কত বাড়ছে? 15.6 বাড়ছে। 60টা ইনিংস খেলেছে আর 50টা ইনিংসের গড় ছিল 46.4। তাহলে 10টা ইনিংসের জন্য গড়ে কত বাড়ছে? 15.6। তাহলে যেটা বাড়ছে সেটা বাড়িয়ে দাও। যেহেতু 15.6 বাড়ছে সেহেতু কি হবে? বাড়িয়ে দিতে হবে। তাহলে আগে গড়টা ছিল কত? 46.4, আর তারপরে কত হয়ে গেল? 15.6 বেড়ে গেল। তার মানে বাকি 10টা ইনিংসের গড় কত ছিল? 62। 10টা ইনিংসের গড় ছিল 62। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, প্রথম 5টি পার্বিক মূল্যায়নে একজন শিক্ষার্থীর গড় নাম্বার হচ্ছে 60 এবং প্রথম 2টি পার্বিক মূল্যায়নে গড় নাম্বার হচ্ছে 30। তাহলে শেষ 3টি পার্বিক মূল্যায়নের গড় কত? এগেন ডেভিয়েশন মেথড। 5টা পার্বিক মূল্যায়নে গড় ছিল 60, প্রথম দুটোতে গড় ছিল 30, প্রথম দুটোতে গড় ছিল কত? 30। আর তাহলে শেষ তিনটেতে গড় কত হবে? শেষ তিনটেতে
গড় কত হবে? তাহলে পাঁচটার জন্য 60 ছিল, তাহলে প্রথম দুটোতে হচ্ছে 30, প্রথম দুটোতে হচ্ছে 30, তাহলে প্রথম দুটোর জন্য গড়ে কত কম হচ্ছে? 60, 30 মাইনাস 60, 30 কম হচ্ছে, 30 মাইনাস 60 সমান সমান গড়ে কত কম হচ্ছে? 30 কম হচ্ছে দুটোর জন্য মোটের উপর কত কম হচ্ছে? 30 ইন্টু 2 মানে হচ্ছে 60 কম হচ্ছে। ঠিক আছে, এরপর এই 60টা কম হচ্ছে, এই 60-এর ঘাটতিটা পূরণ কে করবে? মোটের উপর যে 60 কম হচ্ছে এই লাস্ট তিনটে সংখ্যা, তাহলে তিনটে সংখ্যার যদি 60 বেড়ে যায়, তিনটে সংখ্যা এই 60-এর ঘাটতিটা পূরণ করবে তিনটে সংখ্যা, একটা নয় তিনটে সংখ্যা। তাহলে তিনটে সংখ্যার জন্য 60 বাড়ছে, গড়ে কত করে বাড়ছে? 20 করে বাড়ছে। তিনটে সংখ্যার জন্য 60 বাড়ছে মানে গড়ে 20 করে বাড়ছে। তিনটে সংখ্যার গড় কত হবে? অরিজিনাল গড় থেকে 20 বেশি হয়ে যাবে। তাহলে অরিজিনাল গড় 60 ছিল, 20 বাড়িয়ে দাও 80। সি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পাঁচটি পার্বিক মূল্যায়নের 60, প্রথম দুটোতে 30। ঠিক আছে, তাহলে শেষ তিনটে পার্বিক মূল্যায়নের গড় কত? এইটা হচ্ছে ডেভিয়েশন মেথড। এই মেথডটা প্র্যাকটিস করে রাখো, সুবিধা হবে পরীক্ষার হলে। 5টার 60 হচ্ছে, প্রথম দুটো 30, তাহলে প্রথম দুটোর জন্য গড়ে কত কম হচ্ছে? 30 কম হচ্ছে, তাহলে মোট কত কম হচ্ছে? দুটোর জন্য গড়ে 30, তাহলে মোটের উপর কত কম হচ্ছে? 60 কম। এই ঘাটতিটা পূরণ করবে কে? লাস্ট তিনটে সংখ্যা। তাহলে লাস্ট তিনটে সংখ্যার জন্য মোটের উপর ঘাটতিটা পূরণ হচ্ছে 60, তাহলে গড়ে কত পূরণ হচ্ছে? 20। গড়ে পূরণ হচ্ছে 60/3, 20 করে। তাহলে লাস্ট তিনটে সংখ্যার গড় কত হবে? যে অরিজিনাল গড়টা ছিল তার থেকে 20 বাড়িয়ে দেবে, 60 প্লাস 20 80 হয়ে যাবে মোট গড়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 5 জনের একটি পরিবারের গড় মাসিক আয় 10,000 টাকা। যদি একই পরিবারে একজন ব্যক্তির বার্ষিক আয় 1,20,000 টাকা হয়, বৃদ্ধি পায়, তাহলে পরিবারের প্রতি ব্যক্তির গড় মাসিক আয় কত হবে? পরিবারের প্রতি ব্যক্তির গড় মাসিক আয় কত হবে? ঠিক আছে, তাহলে দেখো, যদি একই পরিবারে একজন ব্যক্তির বার্ষিক আয়, বার্ষিক বছরে কত বেড়ে যায়? বার্ষিক আয়টা 1,20,000 টাকা বেড়ে যায়, তাহলে বছরে 1,20,000 টাকা বেড়ে যাচ্ছে, তার মানে মাসে কত করে বাড়ছে? বছরে 1,20,000 টাকা বাড়ছে, মাসে বাড়ছে তোমার 10,000 টাকা করে মাসে বাড়ছে, 10,000 টাকা করে মাসে বাড়ছে। ঠিক আছে, 10,000 টাকা করে মাসে বাড়ছে। কজন ছিল? 5 জন ছিল, 5 জনের মধ্যেই একজনের গড় 10,000 টাকা করে বাড়ছে। একজনের মোট 10,000 টাকা করে বাড়ছে মাসে। মাসে মোট একজনের 10,000 টাকা করে বাড়ছে, তাহলে 5 জনের উপর যদি এফেক্টটা পড়ে, তাহলে 5 জনের জন্য মোট 10,000 টাকা বাড়ছে। 5 জনের জন্য মোট যদি 10,000 টাকা বাড়ে মাসে, তাহলে গড়ে কত করে বাড়ছে? 2,000 টাকা করে বাড়ছে। গড়ে কত বাড়ছে? 2,000 টাকা করে বাড়ছে। আগে গড় কত ছিল? 10,000 টাকা, তাহলে এখন গড় কত হবে? 10,000 প্লাস 2,000। এখন গড় কত হবে? 10,000 প্লাস 2,000 মানে হচ্ছে 12,000 টাকা। এখন গড় কত হবে? 12,000 টাকা। দেখো আবার বলছি, বার্ষিক 1,20,000 টাকা বাড়ে একজনের, তাহলে একজনের মাসে কত বাড়ে? 10,000 টাকা বাড়ে। একজনের মাসে বাড়ে 10,000 টাকা, তাহলে ওই 10,000 টাকাটা টোটালটা এফেক্ট পড়ছে কতজনের জন্য? 5 জনের জন্য। কারণ একজনের বাড়ছে, গড়ে কতজনের জন্য বাড়ছে? 5 জনের জন্য। তাহলে 5 জনের জন্য গড়ে কত বাড়ছে? 10,000 টাকা টোটাল বাড়ছে একজনের, তাহলে 5 জনের গড়ে কত বাড়ছে? 2,000 টাকা করে বাড়ছে। আগে 5 জনের গড় কত ছিল? 10,000 টাকা, এখন কত হয়ে যাবে? 2,000 টাকা বেশি হয়ে যাবে, মানে 12,000 টাকা হয়ে যাবে নতুন গড়। 12,000 টাকা হয়ে যাবে তোমার নতুন গড়। ঠিক আছে, এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, 12,000 টাকা নতুন গড়। 14 নম্বরের কোশ্চেনটা দেখো, একজন ছাত্রী তার প্রথম 3টি পরীক্ষায় এন নম্বর পেয়েছে, যদি সে তার চতুর্থ পরীক্ষায় পূর্ববর্তী গড়ের চেয়ে 20 নম্বর বেশি পায়। চতুর্থ পরীক্ষায় পূর্ববর্তী গড়ের চেয়ে 20 নম্বর বেশি পায়, তাহলে প্রথম 4টি পরীক্ষার গড় স্কোর কত? তাহলে শেষ পরীক্ষাটায় মানে 4 নম্বর পরীক্ষাটায়, 3টে পরীক্ষা হয়ে গেছে, 3টে পরীক্ষায় গড় কত ছিল? এন ছিল। তার শেষ পরীক্ষাটায় মানে 4 নম্বর পরীক্ষাটায় মোট কত বেশি পেয়েছে? 4 নম্বর পরীক্ষাটাতে মোট 20 নম্বর বেশি পেয়েছে। 4 নম্বর পরীক্ষাটাতে মোট 20 নম্বর বেশি পেয়েছে, তাহলে গড়ে কত বেশি পেয়েছে? 4 নম্বর মানে 4টে পরীক্ষার জন্য টোটাল গড়টা কার উপর বার করবো? 4টে পরীক্ষার জন্য। 4 নম্বর পরীক্ষাতে মোট 20 বেশি পেয়েছে, তাহলে 4টে পরীক্ষার জন্য গড়ে কত করে বেশি পেয়েছে? 20/4 মানে হচ্ছে 5 বেশি পেয়েছে, 5 বেশি পেয়েছে। তাহলে 4 নম্বর পরীক্ষাটার পর গড় কত হবে? আগে গড় ছিল এন,
পরে 4 নম্বর পরীক্ষাটার পরে গড়ে কত বেড়ে গেল, 5 বেড়ে গেল। তাহলে 4 নম্বর পরীক্ষাটার পর টোটাল 4টে পরীক্ষার জন্য গড় কত হয়ে যাবে, n+5 হয়ে যাবে। গড় কত হয়ে যাবে, n+5 হয়ে যাবে। বোঝা গেল? গড় হয়ে যাবে n+5। নেক্সট কোশ্চেন দেখো, একজন ক্রিকেটারের 9টি ইনিংসে 88 রানে গড় করেছেন, দশম ইনিংসে তাকে কত রান করতে হবে যাতে গড় 92 হয়? দশম ইনিংসে তাকে কত রান করতে হবে যাতে গড়টা হয় কত, 92। দেখো 88 রানের গড় করেছে একজন ক্রিকেটার, 9টি ইনিংসে 88 রানের গড় করেছে, দশম ইনিংসে কত রান করতে হবে যাতে তার গড় 92 হয়? তাহলে গড়টা হয়ে যাচ্ছে 92 মাইনাস 88। গড়ে কত বাড়ছে, 10টা ইনিংসের পর গড়ে কত বাড়ছে, 4 করে বাড়ছে, 4 বেশি হচ্ছে, গড়ে 4 বেশি। ঠিক আছে, গড়ে কত বেশি হচ্ছে, 92 গড় হচ্ছে 10টা ইনিংসের পর। আর 9টা ইনিংসে গড় কত ছিল, 88। তাহলে গড়ে কত বেশি হচ্ছে, 10টা ইনিংসের পর 4 বেশি হচ্ছে। কটা ইনিংসের জন্য 4 বেশি হচ্ছে, 10টা ইনিংসের জন্য গড়ে 4 বেশি হচ্ছে। তাহলে 10টা ইনিংসের জন্য মোট কত বেশি হচ্ছে, 4 10 40 বেশি হচ্ছে। মোটের উপর 40 বেশি হচ্ছে। এই 40 বাড়ছে কেন না, লাস্টের ইনিংসের থেকে গড়ের থেকে নিশ্চয়ই লাস্ট ইনিংসে, লাস্ট 9টা ইনিংসের থেকে দশমতম ইনিংসে নিশ্চয়ই গড়ের থেকে বেশি রান করেছে, সেই জন্যই গড়টা বেড়ে যাচ্ছে, 92 হয়ে যাচ্ছে। তাহলে গড়ে 4 বাড়ছে, 10টা ইনিংসের জন্য মোট কত বাড়ছে, 40 বাড়ছে। তাহলে 10 নম্বর ইনিংসে কত রান করবে, 88 ছিল আগের গড়টা আর তার সাথে 40 বেশি, সমান সমান 10 নম্বর ইনিংসে ও 128 রান করবে। এরটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। 10 নম্বর ইনিংসে ও 128 রান করবে। বোঝা গেল? নেক্সট দেখো, একজন ব্যক্তি 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ফিরে আসে। তাহলে পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত? পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত? দেখো দূরত্বটা নির্দিষ্ট দূরত্ব, দূরত্বটা সেম আর দুটো গতিবেগ দেওয়া আছে। দূরত্বটা সেম আর দুটো গতিবেগ দেওয়া আছে। ফর্মুলা কি হচ্ছে, 2 × v1 × v2, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব, ডিভাইডেড বাই v1 + v2। দূরত্বটা সেম আর দুটো গতিবেগ দেওয়া আছে, 2 × v1 × v2 ডিভাইডেড বাই v1 + v2, মানে 2 × 60 × 40 ডিভাইডেড বাই 60 + 40 ডিভাইডেড বাই 60 + 40, মানে হয়ে যাচ্ছে 1200, 4 12 4800 ডিভাইডেড বাই 100 সমান সমান হয়ে যাচ্ছে কত, 48 কিলোমিটার/আওয়ার। 48 কিলোমিটার/আওয়ার। তাহলে গড় গতিবেগ কত হচ্ছে, এরটা হবে 48 কিলোমিটার/আওয়ার। এটা হয়ে যাচ্ছে গড় গতিবেগ। ওকে, চলো আজকের ক্লাসটা তোমাদের এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।